সারা সকাল পাগলের মতো বাইরে একা একা ঘুরে টায়ার্ড হয়ে দুপুরে হোস্টেলে ফিরলাম। পৃথিবীটা মনে হচ্ছে শূন্য। রুমে ঢুকতেই আমার বন্ধুরা চিৎকার করে উঠলো। সারপ্রাইজ। চমকে উঠে দু পা পিছিয়ে গেলাম। মায়েরা ফালাবি নাকি আমারে? কিসের সারপ্রাইজ? আজ তোমার বার্থডেও না। আমরা আজ তোর এখানে থাকবো, এটাই সারপ্রাইজ। হাত দিয়ে গুনে গুনে বললাম, 1 2 3 4। তোরা এই 4টা পুরুষ কেমনে আমার এই ছোট্ট রুমে থাকবি? পেছন থেকে অমি আর লিওন এসে বলল, সারপ্রাইজ, সরি একটু লেট করে ফেললাম। ও আপনারাই বাকি ছিলেন, আসেন আসেন, স্বাগতম। বিছানা থেকে শিফাত উঠে জানালাটা খুললো। রুমটা অন্ধকার হয়েছিল। এতক্ষণ আমাকে বলল ফ্যান দিতে। হালকা গরম পড়া শুরু হয়েছে কয়েকদিন হলো। ফ্যানের সুইচটা অন করেই বললাম, তো আমার শ্রদ্ধেয় গণ্যমান্য পরমপ্রিয় বন্ধুগণ, আজ রাতে আমার রুমে কিসের মাহফিল? রুমের কি হাল করে রাখছিস? এইখানে কি মানুষ থাকে? মতলবটা আগে বলতো তোদের, হঠাৎ সবগুলো এখানে হজম হচ্ছে না। দোস্ত শোন, আমরা না একটা প্ল্যান করছি। কি প্ল্যান? আগেই বলেছি এখন কোনো ট্যুরে যাইতে পারবো না, মন মেজাজ ঠিক নাই। আজ বৃহস্পতিবার, নিকিতার গায়ের হলুদ। বারবার বলে কি আমার কলিজাটা কেটে ভুনা করে খেতে চাস নাকি তোরা? তোদের এইসব কথার অত্যাচারে আমি তোদের ফোন ইগনোর করতেছি, আর তোরা কি না এখানে এসে উপস্থিত। শোন, আমরা প্ল্যান করছি আমরা নিকিতাকে তুলে আনবো। কি বললি? আমরা নীতিকাকে তুলে এনে তোর সাথে বিয়ে দিব। সোজা বাংলা বুঝিস না? তোরা আর আমাকে হাসাস না প্লিজ, যা এখন। রাফিদ সিরিয়াস? হ। শোন, ক্লিয়ার কথা, পালিয়ে এনে তখনই বিয়ে করা যায় যখন দুজনে রাজি থাকে। নিকিতা আমাকে 2 চোখে সহ্য করতে পারে না। ওকে যদি 2টা অপশন দেওয়া হয়, নিকিতা তুমি কি রাফিদকে পেতে চাও নাকি বিষ খেতে চাও, সে হাসি মুখে বিষ চুজ করবে। এত ঘৃণা করে ও আমাকে। ফালতু বকিস না, এটা তো ভুল বুঝাবুঝির কারণে। ও তোকে অনেক ভালোবাসে। আমাদের এই ভুল বুঝাবুঝিটা ক্লিয়ার করতেই হবে। নিয়ন, তুই না এসব ঝামেলায় জড়াতে ভয় পাস? ভয় পাই, কিন্তু সারা জীবন তোদের আলাদা দেখতে চাই না। সারা জীবন জেলে থাকতে চাই না ভাই। এই সেমিস্টার হলে পড়া শেষ করে ঘুমাবো আরামে। ওই করুক গাছ দিয়ে। বেশি কথা বললে তোরও হাত পা বাঁধা লাগবে দেখছি। দেখ দোস্ত, পুলিশ টুলিশের ঝামেলা হইব। সেই সব দায়িত্ব আমার চাচ্চু এসিপি, আমি সামলিয়ে নিব ঝামেলা হলে। কাজটা ঠিক হচ্ছে না আবার বলছি কিন্তু। চুপ কর তো, রান্না কর এখন, খুব খিদে লাগছে। সন্ধ্যায় বড় মিশনে যেতে হবে। ক্ষুধার্ত পেটে আমি বেশিক্ষণ ঠিক থাকতে পারি না। খিদা লাগছে। আমি আছি এক টেনশনে। রুমে তেমন কিছু নাই, বিস্কুট খা। তোরের তো কাহিনী শুনতে পারবো না। যা, আজ বিল আমি দিলাম, বিয়ের পর শোধ করে দিবি। আর বিয়ে, হাত পা বাঁচিয়ে বাড়ি ফিরতে পারবি কিনা তাই ভাব। এত জানের ভয় নিয়ে প্রেম করতে গিয়েছিলি কেন, আর এখন রাস্তায় রাস্তায় কান্নাকাটি করে বেড়াচ্ছিস? শোন, ওই বাড়িটা বেশ দূরে, পৌঁছাতে 2-2.5 ঘন্টা লাগবে। রাত 8টায় রওনা দিব। কিছুক্ষণের মধ্যে কাচ্চি আর কোক পার্সেল চলে এলো। আমার খাটাস বন্ধুগণ গপ গপ গিলছে, আর আমার মুখে দানা পানি ঢুকছে না চিন্তায়। যদি ধরা পড়ি সবাই, নিকিতাকে কিভাবে ফেস করব? ও তো আমার কথাই শুনতে চায় না। 2 মাস আগে আমাদের ব্রেকআপ হয়েছে। সেদিন আমাদের ফ্রেন্ডসদের গেট টুগেদার ছিল। নিকিতা আসতে লেট করছে দেখে আমি ওকে এগিয়ে নিতে গেলাম। হঠাৎ একটা মেয়ে এসে আমার সামনে দাঁড়িয়ে বলল, ভাইয়া আপনার সাথে একটু জরুরি কথা ছিল। জি, আপনাকে তো ঠিক চিনলাম না। বাট আমি আপনাকে চিনি, আসলে অনেক দিন থেকে আপনাকে ফলো করছি। একটা কথা বলার ছিল। কি কথা বলেন? মেয়েটা হঠাৎ আমার হাত ধরে ফেললো। এই যে কি করছেনটা কি, হাত ছাড়ুন। এরই মধ্যে একদম মুখ্য সময় নিকিতা আমার সামনে এসে হাজির। আমি জোর করে মেয়েটার হাত ছাড়িয়ে দিলাম। জাস্ট একটাই কোশ্চেন করছি রাফিদ, এই মেয়েটাকে বিশ্বাস করো, আমি ওনাকে চিনি না। চিনো না, কিন্তু সে তোমার হাত ধরেছিল। বাহ। এই যে আপনি কিছু বলছেন না কেন? ওকে বলুন যে আমি আপনাকে চিনি না। আপনি মানে রাফিদ, এই মেয়েটা কে? আর তুমি আমার কেউ না মানে? তুমি একটা অপরিচিত মেয়ের সামনে আমাকে গার্লফ্রেন্ড পরিচয় দিতে লজ্জা পাচ্ছ? হোয়াট? কিসের গার্লফ্রেন্ড? দেখুন, আপনি নাটক বন্ধ করুন প্লিজ। নিকিতা আমার গার্লফ্রেন্ড, বিলিভ মি নিকিতা, আমি ওনাকে চিনি না। আচ্ছা ওয়েট, আমি শিফাত, ওরা কাছাকাছি আছে, ওদেরকে ডাকছি। ডাকলেই সব সামনে চলে আসবে। আদৌ জীবনে এই মেয়েকে ওরা আমার সাথে দেখেছে কিনা। আশ্চর্য, তোমার ফ্রেন্ডস কিভাবে জানবে? তুমি তো আমাদের রিলেশনের কথা কাউকে জানাতে নিষেধ করেছো। মেয়েটা সেই পর্যায়ে কান্না শুরু করলো, তা দেখে ইনাফ, তুমি থাকো তোমার গার্লফ্রেন্ড নিয়ে। কংগ্রাচুলেশনস, তোমার মতো ছেলের মুখ যেন দ্বিতীয়বার আর না দেখি আমি। কথাগুলো বলে নিকিতা চলে গেল। পরে 1000বার বোঝানোর ট্রাই করেছি, একটাবারও আমার কথা শোনেনি। বন্ধুরাও ওকে বোঝাতে পারেনি। নিলয়ের ডাকে আবার বর্তমানে ফিরে এলাম।
গিল তুই, আমার ক্ষুধা নাই। খেতে খেতে অমির ফোন এলো। হ্যাঁ, যা যা বলেছিলাম সব কিনা শেষ। আচ্ছা তাহলে গিয়ে রুম সাজা, তোরা খাবার দাবার রেডি কর, আসতেছি রাতে। ফোন রাখতে জিজ্ঞেস করলাম, কার সাথে কথা বললি? সুমা আর দীপাকে পাঠিয়েছি বিয়ে শপিং করতে, আর আয়োজন হচ্ছে অঙ্কিতার বাসায়। এরা কারা? কোথা থেকে এলো এরা? লজ্জায় মাঠে ঘুরে ঢুকে যেতে মন চাইছে। চুপ শালা। অঙ্কিতার বাবা মা কই গেছে? ওদের দুই সম্পর্কে আত্মীয় মারা গেছে, বাসায় শুধু ও আর ওর বড় ভাই আছে। ওর বড় ভাই সবটা জানে, প্রবলেম হবে না। শেষমেশ বড় ভাইটার কাছেও আমার মান সম্মানটা ধুইলি। বিয়ে হলে মান সম্মান ঠিক হয়ে যাবে। নিকিতারে বুঝাবো কেমনে? সেই প্ল্যানও আছে। তুই একটা ব্যাগ দে তো। ব্যাগ কি করবি? কিছু জরুরি জিনিস রাখবো, মিশনে যাচ্ছি, খালি হাতে তো যাওয়া যায় না। সকল পরামর্শ শেষে সন্ধ্যায় আল্লাহর নাম নিয়ে জান হাতে বেরিয়ে পড়লাম। ভাবতে পারছি না আমরা কোনো মেয়েকে তুলে আনতে যাচ্ছি। নিকিতার বাড়ির লোকেশন পাঠিয়েছে কেয়া। সে নিকিতার বিয়ের ইভেন্টে আছে। একটা মাইক্রো রিজার্ভ করে বেরিয়ে পড়লাম। বেশ চিল করতে করতে যাচ্ছে আমার বন্ধুরা, গান করছে সবাই মিলে। আর এদিকে আজরাইল আমার জান টেনে ছিঁড়ে নিয়ে যাবে ভাব। নিকিতার বাড়িটা একটু গ্রাম সাইডে। বাড়ি থেকে কিছুটা দূরে গাড়ি দাঁড় করালাম, কারণ ভেতরের রাস্তাটা সরু, গাড়ি ঢোকা মুশকিল। নিলয় আর নিয়নকে রেখে আসলাম গাড়িতে। চারদিকে ঘুটঘুটে অন্ধকার। হেঁটে হেঁটে আমরা 5 জন এগোচ্ছি। হঠাৎ একটা কুকুর ঘেউ ঘেউ করে দৌড়ে আসতেই আমি চমকে গেলাম। আওয়াজ করার আগেই আমি আমার মুখ চেপে ধরলো। পৌঁছাতে রাত্রি 10:30 বেজে গেল। বাড়ির লোকেশনে পৌঁছে দেখলাম ইভেন্ট শেষ। একটা বাড়ির এক পাশে 2 জন লুকিয়ে পড়লাম, বাকি 2 জন ঝোপে। গ্রামে এত রাতে সচরাচর বাইরে মানুষ থাকে না, তবুও মনে মনে দোয়া পড়ছি। আকাশ নিকিতার বাড়ির সামনে নারকেল গাছটায় উঠলো। বেশ অবাক হচ্ছি, গাছের সাথে মেয়ে পালিয়ে আনা সম্পর্ক কি? আমি চুপচাপ গিয়ে নিকিতাদের বাড়ির মেইন সুইচটা অফ করলাম। ব্যাগ থেকে প্লাস বের করে আকাশ গাছ থেকে কারেন্টের তারটা কেটে দিল। ব্যাস, পুরো বাড়ি অন্ধকার। কিছুক্ষণের মধ্যেই কেয়া নিকিতাকে নিয়ে বেলকনিতে বেরিয়ে এলো। চুম্বক দিয়ে কিভাবে যেন মুহিব দরজার তালা খুলে ফেললো। নিকিতা দেখেই অজ্ঞান। কেয়া ওর ভার সামলাতে পারছে না দেখে আমি ওকে কোলে তুলে হাঁটতে শুরু করলাম। অন্য সময় হলে ব্যাপারটা বেশ রোমান্টিক, কিন্তু এখন আমি খুব হাঁপিয়ে গেছি। রাস্তাটা যেন ঘুরাতেই যাচ্ছে না। অবশেষে এসে আমরা গাড়িতে উঠলাম। এতক্ষণে ভয়ে কেউ কারোর সাথে কথা বলিনি। এবার হাফ ছেড়ে জিজ্ঞেস করলাম, নিকিতা অজ্ঞান কেন? কিভাবে এটা হলো? তো তুই কি ভাবছিস ও সজ্ঞানে আমার ডাকে সাড়া দিয়ে তোর কাছে ছুটে আসতো? আমি জুসের মধ্যে ওষুধ মিশিয়েছি। কেউ দেখেনি? ওর কিছু হবে না তো? আরে না, নর্মাল ওষুধ। আর আমি শুধু ওর রুমে ছিলাম, কেউ ছিল না। চুপ কর তো এখন দয়া করে। মামা আপনারা এটা কি করলেন? আমার আবার কেস কাচারি হইব না তো? না মামা, কিছু হবে না, চালান আপনি। আমরা এসে অঙ্কিতাদের বাড়ি পৌঁছালাম। রাত 2টা বাজে। গেটের সামনে হাজির অঙ্কিতার বড় ভাই নিশান। আমাদের দেখে একটু হাসলো। ভেতরে গিয়ে দেখলাম পুরো বাড়িটা সাজিয়েছে আমার গুণধর বান্ধবী দীপা, সোমা আর অঙ্কিতা। আমাদের আসতে দেখেই বললো, ওয়েলকাম। ওই পানি দে, হাঁপাইয়া গেছি টেনশনে। নিকিতাতে অঙ্কিতার রুমে শুয়ে দিলাম। চোখে মুখে জল ছিটাতে লাফ দিয়ে উঠলো। হ্যাঁ, আমি এখানে কেন? তোরা এখানে কেন? তো তোর আর রাফিদের বিয়ে একটু পর। কি? আমি মরে যাব তাও ওরে বিয়ে করব না। কেয়া, তুই আমার সাথে এটা করতে পারলি? আর দীপা, তোর নানি নাকি খুব অসুখ, বিয়েতে আসতে পারবি না। অঙ্কিতা, তুই নাকি ট্যুরে। সোমা, তোর নাকি করোনা হয়েছে। এত বড় ধোকা। কি করো না? আরে না, ওইটা মিথ্যা বলছিলাম। যে লাভ নেই, বাইরে থেকে তালা দিয়ে ভাইয়া বন্ধুর বাসায় চলে গেছে, সকালে আসবে। তোরা আমার সাথে এটা কেন করলি? কাল আমার বিয়ে, বাবা লজ্জায় মুখ দেখাতে পারবে না। প্লিজ একটাবার আমার কথা শোনো। এমনি কাজ হবে না। নিয়ন, ওই মেয়েকে ডাক। কোন মেয়ে? ওয়েট কর, দেখতে পাবি। কপালে হাত দিয়ে দাঁড়িয়ে আছি। এমন সময় আমাদের ব্রেকআপ কালীনই সেই মেয়ে সামনে আসলো। এটা যে প্ল্যানের ছিল আমি জানতাম না। নাও বোন আমার, এখন গড় করে সত্যিটা বলো, না হলে তোমার বয়ফ্রেন্ডরে ফোন দিচ্ছি। নিজের ব্রেকআপ তখন কেমনে সামলাও দেখবো। আমার নাম মিলি। আসলে আমার কাজিন মাহিন নিকিতাকে খুব পছন্দ করে, তাই আমি আপনাদের ব্রেকআপ করানোর জন্য ওই নাটকটা করেছিলাম। কিন্তু জানতাম না যে নিকিতা এত তাড়াতাড়ি বিয়ের সিদ্ধান্ত নেবে। আমার ভুল হয়ে গেছে। প্লিজ আমার বয়ফ্রেন্ডকে কিছু বলবেন না। এই মেয়ে, সত্যি করে বলো, আমার বন্ধুরা তোমার উপর প্রেশার ক্রিয়েট করছে না তো? না আপু, আমি তো রাফিদকে চিনতামই না। উনিও টোটালি চিনে না আমাকে। এই দেখুন,
আমার কাজিনের সাথে কনভারসেশন। আমি খুবই লজ্জিত, তবে আজ সবটা ঠিক হচ্ছে দেখে নিজেরও বেশি রিলিফ লাগছে। আচ্ছা মাইনের সাইজ করছি পরে। আর শোন নিকিতা, একটা সম্পর্কে বিশ্বাস থাকা দরকার, থার্ড পার্টির কথায় লাফিয়ে উঠতে হয় না। তোর জন্য নারিকেল গাছ থেকে নামতে গিয়ে পা ছিলে কি অবস্থা দেখ। নারিকেল গাছ মানে? কারেন্টের তার কাটলাম তোর বাড়ির। বাকিরা হেসে উঠল। নিকিতা এবার আমার দিকে এগিয়ে এসে বলল, সরি, আমি তোমাকে ভুল বুঝেছিলাম, তাই রাগের মাথায় বিয়ে করতে চলে গিয়েছিলাম। আমি তোমার এই ভুলের কারণে সারা জীবনের জন্য তোমাকে হারিয়ে ফেলতাম। আমাদের কথায় ছেদ ফেলে হাতে কয়েকটা শপিং ব্যাগ ধরিয়ে দিয়ে সোমা বলল, ওই তোদের মাপসাপ পরে করিস, রেডি হয়ে আয় তাড়াতাড়ি, কাজী সাহেব ওয়েট করছে। তারপর নিকিতার সাথে আমার শুভ বিবাহ সম্পন্ন হলো। সকাল সকাল বন্ধুদের নিয়ে নিকিতাদের বাসায় পৌঁছে দিলাম। আমার বন্ধুরা ওর বাবাকে সবটা বুঝিয়ে বলল। শুনে ওর বাবা নিকিতাকে বলল, তোমাকে তো কখনোই বিয়ের জন্য জোর করিনি আমি। তুমি আমাকে বললেই পারতা যে তোমার পছন্দের কেউ আছে। এত কটুর বাবাও তো আমি নই, তুমি জানো। বাবা, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। রাফিদ অনেক ভালো ছেলে, আমি ওর সাথে সুখী হব। তাহলে এখন তোমার বাবা মাকে জানাও। আঙ্কেল আমার মা নেই, বাবাকে জানিয়েছি। আমার বাবা খুব ভালো মানুষ, উনি শুনে খুশি হয়েছেন। বাবা দুপুরে পৌঁছে যাবে। তাহলে আমরা আয়োজন শুরু করি। জি আন্টি, অনেক আয়োজন করুন, আমরা অনেক কষ্ট করছি এই পাগল পাগলিরে মিলাইতে। সবাই একসাথে হেসে উঠলো। একটা রুমে আমরা সবাই বসে আছি, মেয়েরা অন্য রুমে। আজ তোরা না থাকলে যে কি হতো, আমার জন্য তোরা বিপদে পড়তে পারতিস। জেলে বসেও সিল হইতো সবাই মিলে। সিরিয়াসলি কি বলেছে ধন্যবাদ দিব তোদের? ধন্যবাদ লাগতো না, প্রত্যেক মাসে মাসে ট্রিট দিবি। আমি তো প্রেসিডেন্ট, খালি ট্রেড দিতেই থাকবো। এই তো বের হয়েছে তোর আসল রূপ, এইটাই ঠিক আছে। বন্ধুদের ধন্যবাদ লাগে না।